কিয়ামতের মাঠে উঠবে। হ্যাঁ, কেউ যদি একটা গরু আত্মসাৎ, তার আগে নয়, এত সহজ নয়। তাহলে কিয়ামতের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে। হ্যাঁ, কিয়ামতের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে, তিল আছে, গম আছে, চাল আছে, ত্রাণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেটা আত্মসাৎ করবে সেটা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। হ্যাঁ, কেউ যদি একটা গরু আত্মসাৎ করে থাকে, গরু তার ঘাড়ে থাকবে। হ্যাঁ, গরু নিয়ে হাঁটবে সে। কেউ যদি ছাগল আত্মসাৎ করে থাকে, ছাগল থাকবে ঘাড়ে। কেউ যদি কারো জমিন আত্মসাৎ করে থাকে, জমি, ওই এক তবক হলে 7 তবক চাপিয়ে দেওয়া হবে। তবক মানে তো বোঝেন, তবাক হলে আন তবাক, কোরআন পড়ে দেখেন। এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে, এটা খুব ডিফিকাল্ট। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন। আঘাত করাটা তার জন্য জায়েজই ছিল ওই সময়, কারণ সে বিরক্ত করছিল বারবার। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে, দিয়ে বলছে যে আমার কথা শোনেন, আমার কথা শোনেন। তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, লাঠি দিয়ে একটু গুঁতা দিয়েছেন, দেখছো না আমি ব্যস্ত আছি। একটু পরেই তার চিন্তা হলো, আমি কি জুলুম করে ফেললাম? একজন সাহাবীকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসলেন। সে সাহাবী তাকে ডেকে নিয়ে আসলেন। এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, অর্ধেক বিশ্বের খলিফা, ছোট্ট একটা কান্ট্রির না, পুরো অর্ধেক বিশ্বের খলিফা। তিনি বলছেন, এই লাঠি নাও। হাদা সদরি ইন আরাত, এই যে আমার বুক, তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা? এই ব্যক্তি হতভম্ব হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন? তিনি আমিরুল মুমিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ, এটা করো, কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর ওয়াস্তে জবাবদিহি করায়ও না। তখন সেই ব্যক্তি বলছে, আমিরুল মুমিনিন, আমার এটার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে মাফ করে দিলাম। ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই ছিল ইনসাফ। যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে, তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে। কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন। কারো যদি জমি সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাটি হয়ে থাকে, জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে, ফেরত দিয়ে দিবেন। যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার তাকে দিয়ে দিবেন। যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন। পরকালের জন্য নিউট্রাল হয়ে যান। পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না, খুব ডিফিকাল্ট। কি হবে তাহলে? পরিণতিটা এটা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে। নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, পাওনাদার, কারো গীবত করেছে, কাউকে ধর্ষণ করেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে জুলুম করেছে ইত্যাদি। এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। ওই সময় তো আর বেচা কেনার সুযোগ নাই, পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমলনামায় দিয়ে দাও, পাওনাদারদের আমলনামায় এই নেকি দিয়ে দাও। ও নামাজ, রোজা, হজ, যাকাতের নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে। এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায়, তখন ওই ব্যক্তিদের গুনাহ থেকে গুনাহ এই ব্যক্তির আমলনামায় যুক্ত করা হবে। পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান্নামে, ওরা চলে যাবে জান্নাতে। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে, পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না। এটাই প্রথম নসিহত। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন। তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, তাদের আমলনামায় শিরকের পাপ থাকবে। কিসের পাপ থাকবে? শিরকের পাপ থাকবে। কারণ আল্লাহ পাক বলেছেন শিরক ছাড়া যে কোনো গুনাহ তিনি ক্ষমা করতে পারেন। এবং মিরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ পাক 3টা প্রতিশ্রুতি দিয়েছেন, 3টা হাদিয়া, উপহার। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, যেটাকে আমরা এখন 5 ওয়াক্ত পড়ি। 5 ওয়াক্ত পড়লে আপনি 50 ওয়াক্তের নেকি পাবেন ইনশাআল্লাহ। আর এই উম্মতের যে কোনো নেকির কাজ 10 দিয়ে গুণ করা হবে। একটা ভালো কাজ করলে আপনি 10 গুণ নেকি পাবেন, আল্লাহ পাক এটা বলে দিয়েছেন। কিন্তু গুনাহ একটা করলে একটাই পাবেন। একটা গুনাহ করেছেন, একটাই থাকবে, এটাকে 10 দিয়ে গুণ করা হবে না। এটা প্রথম হাদিয়া। দ্বিতীয় হাদিয়া হচ্ছে
সূরা বাকারার শেষের 3টা আয়াত, সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরুন আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। এটা একটা হাদিয়া। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা কেউ যদি এই 3টা আয়াত পড়ে ঘুমায়, ঘুমানোর আগে 3টা আয়াত পড়ে নিয়ে ঘুমায়, বা মাগরিবের নামাজের পর থেকে পড়া শুরু করে, কারণ মাগরিবের পর থেকে রাত শুরু হয়। পশ্চিমা বিশ্বের মতো 12টার পর থেকে রাত শুরু হয় না ইসলামে, সূর্য ডুবলেই রাত শুরু হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আমল নামায় সারা রাত ইবাদতের নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিয়া হচ্ছে এটা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আর এই সূরা নিসার আয়াতটাও এটাই প্রমাণ করছে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু।